নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চিতল মাছের মুইঠ্যা রান্না করব। তো দেখুন, মুইঠ্যাগুলোকে আমি সিদ্ধ করছি। চিতল মাছের যে পিঠের দিকটাকে আমি চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এগুলোকে ভালো করে মিক্সিতে অনেকবার এগুলো করেছি, মিক্সিতে পেস্ট করেছি, যাতে কাঁটাগুলো হয়ে যায়, স্ম্যাশ হয়ে যায়। তারপরে এগুলোকে করে ভালো করে সিদ্ধ করেছি, সিদ্ধ করে নিয়ে এগুলোকে পিস করে করে কেটে তারপরেই তো কড়াইয়ে ভাজছি, কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে ভাজছি। এখানে ভালো করে ভেজে নেব। এই তো ভাজা শেষ হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করলে যদি কাঁটা থাকে, চিতল মাছের মধ্যে তো কাঁটা অনেক থাকে, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলেই কাঁটাটা একদম স্ম্যাশ হয়ে যায়, তখন আর কাঁটা লাগে না। এখন দেখুন, দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিচ্ছি এলাচ, দারচিনি। এগুলো একটু হালকা ভেজে নেব। দেখুন, আমি কড়াইয়ে তেল কত কম ইউজ করেছি। এখন পেঁয়াজ, এই 2 কোয়া রসুন, আদা, শুকনো লঙ্কা, এগুলো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দেওয়াতে রঙটা একটু লাল হয়েছে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। একটু ভালো করে ভেজে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ। মুইঠ্যাটা যখন আমি সিদ্ধ করেছি তখন কড়াইয়ের মধ্যে লবণ, হলুদ দিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে এটা সিদ্ধ করেছি, তাহলে মুইঠ্যাটির ভিতরেও সামান্য পরিমাণ লবণ ঢুকবে। এখন দিয়ে দিলাম টমেটো। সবগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি, এখন ওই যে ডাকটা ধুয়ে ঝোলের জন্য জল, ডাকটা ধুয়ে জল দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ফুটুক। টমেটোটা চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন। মুইঠ্যাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখুন, মুইঠ্যা এবং ধনেপাতা কুচিগুলোকে একসাথে আমি দিয়ে দিলাম। ভালো করে টকবক টকবক করে ফুটুক। এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে চিতল মাছের মুইঠ্যার তরকারি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর রান্না করেছি ডগা দিয়ে, মিষ্টি কুমড়ার ডগা, সেটা ছাদেই হয়েছিল। তো মিষ্টি কুমড়ার ডগা, শিম এবং বেগুন দিয়ে শুটকি রান্না করলাম, শীতল শুটকি। তা দিয়েই আমরা সকালে এবং রাত্রের খাবার খাবো, ভাত দিয়েই খাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।